ফিরে পাওয়ার ব্যাপারটা হয় কি, এই বন্ধনটা এই যোগাযোগটা তো সব সময়, যেহেতু সে ছেলের সন্তান নিয়ে আমেরিকাতে উড়াল দিলেন জামাইয়ের সঙ্গে ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। আমেরিকাতে নতুন সন্তান শার্লিন খান ও শেহজাদ খান বীরকে নিয়ে জামাইয়ের সঙ্গে আমেরিকা উড়াল দিলেন ঢালিউডের জনপ্রিয় থেকে জনপ্রিয়, তার বেশি জনপ্রিয়, তার বেশি জনপ্রিয়, তার ভক্তরা বলে থাকেন সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউডের সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি, সে দ্বিতীয় বাচ্চার মা হয়েছে, যার নাম হচ্ছে শার্লিন খান। ওইটার বাবাও কিন্তু বাংলাদেশের একমাত্র শাকিব খান। যাই হোক, সেদিকে যেতে চাই না। শোনা যাচ্ছে, গোপন থেকে খবর, গর্ত থেকে খবর, বাথরুম থেকে খবর, টয়লেট থেকে খবর বেরিয়ে আসছে যে ওনারা সপরিবারে আমেরিকাতে চলে গিয়েছেন ভ্যাকেশন কাটাতে। একটাবার ভাবেন যে বাচ্চাটার বয়স নেই 3 মাস এখনো, তাকে নিয়ে সে আমেরিকা উড়াল দিছে। কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক আমি সেদিকে যাব না। আমার কথা হচ্ছে, আমেরিকাতে কি আদৌ গেছে সেই পরিবারটা? বা যে ব্যক্তিটার কথা বলতেছেন যে উনি সিনেমা শুটিং শেষ করে এসে হচ্ছে উনি আমেরিকাতে যাবেন, আদৌ কি উনি আমেরিকাতে গেছেন? উনি যেতে পারেন, উনি গ্রিন কার্ড হোল্ডারও যেতেই পারেন। বাট আমার কথা হচ্ছে, এই যে শার্লিন খান, ঢালিউড সুপারস্টার লেডি এবং শেহজাদ খান বীর, তারা কি আদৌ গিয়েছে? এই যে ভুলভাল মেসেজ, ভুলভাল তথ্য ঢালিউড সুপারস্টার লেডির ভক্তরা সরাচ্ছেন, কতটুকু যৌক্তিক ভাই এটার? কতটুকু যৌক্তিক? আপনারা যে অবাস্তব দুনিয়ায় বসবাস করেন না, পুরোপুরি অবাস্তব একটা ভার্চুয়াল দুনিয়ায় আপনারা বসবাস করেন। সত্যি কথা, আপনারা বাস্তব লাইফে নাই, কিংবা বাস্তব দুনিয়াতে আপনারা নাই। আপনারা আসলে হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে আপনারা বসবাস করতে করতে পুরো আপনারাও ভার্চুয়াল হয়ে গেছেন ভাই। বুবলি বাংলাদেশেই আছেন, বুবলি তার বাসায় আছেন, তার দ্বিতীয় বাচ্চা শার্লিন খানের সঙ্গে অত্যন্ত একাদার্সে মিষ্টি মিষ্টি সময় কাটাচ্ছেন। এই সময়টা মাদের কি টার্মস কন্ডিশন থাকে সেটা নিশ্চয়ই যারা মা হয়েছেন সেই পরিবারগুলো জানেন, নিশ্চয়ই যারা বাবা হয়েছেন তারাও জানেন। আমেরিকাতে যাওয়ার মতো প্রসেসিং কি, আমেরিকাতে যাওয়ার মতো সময় কি ঢালিউড সুপারস্টার লেডির হাতে আছে? আবার থাকতেও পারেন। যেই ব্যক্তি 5 মাস কিংবা 6 মাসের প্রেগনেন্সি নিয়ে সে হচ্ছে স্টেশনে আসতে পারেন, সো সে যাইতেও পারেন। যে আমার ব্যক্তিগত মতামত মনে হয় যাইতেও পারেন। যদি উনি 5 মাস 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন যখন, তখন হচ্ছে উনি স্টেশনে এসে আসছেন, যখন ওনাকে সাংবাদিক প্রশ্ন উনি উড়াই দিচ্ছেন, উনি উল্টা থ্রেট দিচ্ছেন যে হচ্ছে এগুলো করলে আমি মামলা দিয়ে দিব। শুনে যাইতেই পারেন, এটা অবাস্তবের কিছু না। বাট আমার কাছে কেন জানি মনে হয় ওনার এখন যে কন্ডিশন, একটা বাচ্চা হওয়ার পর ভাই একটা মার কি কন্ডিশনটা থাকে সেটা যারা বাবা হয়েছেন তারাও অন্তত খুব ভালো করে জানেন। সো এই মুহূর্তে ঢালিউডের সুপারস্টার লেডি আমেরিকাতে যাবেন, সেই কন্ডিশনে বেসিক্যালি উনি নাই, আই থিঙ্ক, আমার যেটা মনে হয়। আর আপনারা যারা খুব ভার্চুয়াল দুনিয়া নাচানাচি করতেছেন, পাকনামি করতেছেন, আপনাদেরকে বলি, আপনাদের প্রিয় কুইন কি আপনাদের লেডি বাংলাদেশেই বসবাস করতেছে। আর উনি বাংলাদেশেই ছিলেন, উনি আমেরিকাতে যান নাই। উনি হয়তো আমেরিকাতে যাইতে পারেন, হয়তো শার্লিন খানের 7-8 মাস হইলে শার্লিন খানের বাবার সঙ্গে তার মার সঙ্গে যাইতে পারেন। সো ভুলভাল আপডেট থেকে দূরে থাকবেন। আপনাদের যদি ভালো আপডেট লাগে, যারা বুবলির ভক্ত আছেন, প্লিজ আমারে বলেন, আমি দিচ্ছি তো, সঠিক আপডেটটাই দিচ্ছি, একটু ঘুরায় ফেরায় দিচ্ছি আর কি, বাট দিচ্ছি, কিন্তু সঠিক আপডেটটা নেন। ভুলভাল জায়গায় কান দিয়েন না, ভুলভাল জায়গায় কান দিয়ে ইজ্জত খায়েন না। আপনাদের সুপারস্টার লেডি আপনারা ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গা রাখেন। অতি উৎসাহিত, অতি রঞ্জিত কিন্তু কোনো কিছু কখনোর জন্যই ভালো হয় না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।